ম্যাডাম, হ্যাঁ, দুধ। এখানেই রেখে দে। মেম সাহেব, আমার সব কাজ শেষ হয়ে গেছে, তো আমি ঘুমোতে যাচ্ছি। আচ্ছা শুন না, হ্যাঁ, এই গয়নাগুলো আমাকে কেমন দেখাচ্ছে? সুন্দর লাগছে, কিন্তু আমি ভুল সময়ে চলে এসেছি। আরে তুই এমনি কেন বলছিস? আম, না, ওই কি হয়েছে না, আপনার কাছে এত গয়নাগাটি রাখা আছে আর এত পয়সা রাখা রয়েছে, এরকম ভাবে গয়না আর এত পয়সা বের করে রাখা উচিত না। সময় ভালো না তো, এরপর যখন এরকম করবেন না, তখন দরজাটা বন্ধ করে নেবেন। তুইও তো এই ঘরের সদস্যের মতোই। আই ট্রাস্ট ইউ। একটা কথা জিজ্ঞেস করি তোকে, আচ্ছা ম্যাডাম। তোর কখনো ইচ্ছে করে না এত ভালো ভালো আর এত দামি দামি গয়না পরতে? ম্যাডাম, কার মন চায় না? সব মেয়েই চায় যে ও অনেক গয়না পরবে, ওর কাছে প্রচুর টাকা হবে। কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার নিজের পরিশ্রম করে টাকা উপার্জন করছি, আমি খুশি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা আর ঘুমিয়ে পড়। হ্যাঁ ম্যাডাম, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো। রঞ্জিত, জ্যাকপট পেয়ে গেছি। কি জ্যাকপট পেয়ে গেছিস? জানিস, দরকারের থেকে বেশি টাকা এখানে আছে। আরে এত আমি আশাই করিনি। রঞ্জিত, আমি না একটা আলমারি দেখেছি যার মধ্যে প্রচুর টাকা আর গয়না আছে। একটা কাজ কর, তুই বাড়ির কোনো সদস্যকে পটা আর তার থেকে চাবিটা নিয়ে নে, তারপরে আমি ওখানে আসছি, তারপর এসে সোনা গয়না সব নিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। চা? হ্যাঁ, রেখে দাও। স্যার ঠিকই বলে, আপনি না পড়াশোনার বাহানায় ব্যাস গেম খেলতে থাকেন। কি বললে তুমি? উম, কি বললে? রনেক বাবু, হাত ছাড়ুন। হুম? হাত ছাড়ুন, ব্যথা করছে। তুই আমাকে শেখাতে এসেছিস সেখানে? ছাড়ুন না হাত, ব্যথা না, লাগছে। ছাড়বো না আমি। আমার হাত ভেঙে যাবে। হ্যাঁ, বেশি অহংকার দেখাচ্ছিস তুই। তোর এত সাহস কি করে হলো এইভাবে কথা বলে? হ্যাঁ, কি বলবো আমি আপনাকে, ঠিকই বলে। আপনি না একদম বোকা। এত সুন্দর মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি তার সাথে কথা বলাই জানেন না। কি বললি তুমি? আমি সেটাই বলেছি যা আপনি শুনলেন আর বুঝলেন। হুম, তবে হঠাৎ এত তাড়াতাড়ি কি করে বদলালি তুই? হ্যাঁ, বদলে গেলাম। ওই জানো তো, কাল স্বপ্নে আমার মা এসেছিল। তা উনি আমাকে বোঝালেন যে, কাজরি, যখন তোমাকে এত ভালো একটা ছেলে ভালোবাসছে, তো তুমি কেন করছো না? তারপর আমি ভাবলাম যে আমার মা কথাটা তো ঠিকই বলছে, আর এমনিতেও আমি আমার মায়ের কথা কখনো ফেলে দিইনি। সত্যি বলেছে তোর মা তোকে। বেশ বুদ্ধিমতী উনি। হুম। আর যদি উনি এই মুহূর্তে আমাদের সামনে থাকতেন না, তাহলে পাক্কা আমাদেরকে হ্যাঁ বলে দিতেন এটা করার। সেটা তো তুমি এখনো চাইতে পারো, আমি রয়েছি তো তোমার সামনে। ও, এই বিষয়ে? হুম। হুম,
রনক বাবু, হুম? এতদিনে তো আমি বুঝতেই পেরে গেছি যে আপনি কতটা পড়ুয়া আর কতটা পড়ুয়া নন। দেখুন, এরম ভাবে চলতে থাকলে না কতদিন ধরে আপনি জামাইবাবুর থেকে বকা খাবেন। তুমি যদি সঙ্গে থাকো না, তাহলে জামাইবাবুর গালাগালি কি, ওনার জুতোর বাড়িও খেয়ে নেবো। এরম ভাবে হয় না রনক বাবু। আপনাকে আপনাকে নিজের ব্যাপারে ভাবতে হবে, আর এখন আমার ব্যাপারেও ভাবতে হবে। আমি না একদিন ওদের দুজনকে কথা বলতে শুনে নিয়েছিলাম। ওরা এটা বলছিল যে যদি আপনি এই বছরও ফেল হয়ে যান না, তাহলে আপনাকে ঘর থেকে বের করে দেবে। এবার আপনার দিদি, আমি জানি যে উনি আপনার দিনে আপনার সঙ্গ দেবেন, কিন্তু কতদিন এটা ভাবেননি আপনি? যতই হোক ওর স্বামীর কথাই শুনবে, তাই না? আর আপনাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তো আমার কি হবে? আমি কোথায় যাব? এটা কি ভালো লাগবে? আমি অন্যদের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া এইসবই করবো? না কাজরি, আমি এরকম কখনো হতে দেব না। আমি আছি না, আমি সবসময় তোমার খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। কথা দাও। আমি কথা দিচ্ছি তোমায়। তুমি তুমি আমার একটা কাজ করবে? একটা কাজ? আমি তোমার 100টা কাজ করে দেবো। তুমি একবার বলে তো দেখো। চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ? চলো না, এসো না বলছি আমি। এসো। আরে কাজরি, কিন্তু তুমি এখানে কেন নিয়ে এলে আমায়? এই এই আলমারিটা দেখছো? এর ভেতরে যে লকার আছে না, হুম। আমি এইটা ভাবছিলাম যে এই লকার থেকে তুমি কিছুটা অংশও যদি পেয়ে যাও না, তাহলে আমাদের দুজনের জীবন সেট হয়ে যেত। কিন্তু কাজরি, দিদি আমাকে এই সিন্ধুকের থেকে কিছুই দেবে না। জানি আমি সেটা, যে কিছুই দেবে না। কত আর দিতে পারে বেচারি? 1000, 500 এতটাই দিতে পারবে না। কিন্তু টাকাটা কার? তোমার দিদির। কিন্তু তোমাকে তোমার ভাগটা চাইতে হবে। ভাগ? ভাগ। তোমার দিদির টাকাতে কার সব থেকে বেশি অধিকার? তোমার, তাই না? কিন্তু কাজরি, এই সিন্ধুকের দ্বিতীয় চাবি কোথায় আছে আমার কাছে নেই, আর আমি জানিও না কোথায়। কি? হ্যাঁ। তুমি দ্বিতীয় চাবিটা জানো না? তুমি কি রকম, তুমি 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 একটা গাধা রাম নাকি? তুমি আমাকে একটা কথা বলো, তুমি এই বাড়ির কেউ হও নাকি সেটাও হও না? তুমি দ্বিতীয় চাবির ব্যাপারে জানো না? আরে ভগবান, কোথায় ফেঁসে গেলাম আমি? কি করব? কাজরি, শোনো না, একটু শান্ত হয়ে যাও। আমি কিছু একটা করছি, আমি চেষ্টা করছি। একটা কাজ করি, আমার মনে হয় দিদি চাবি এখানেই কোথাও রেখেছে, একবার খুঁজে দেখছি। হ্যাঁ তো খোঁজো না, যা হোক করে দ্বিতীয় চাবিটা খুঁজে আনো তুমি। হ্যাঁ। শোনো, আমি বাইরে গিয়ে দেখছি যাতে কেউ ভেতরে না আসতে পারে। আর শোনো, হ্যাঁ। যদি আমরা দ্বিতীয় চাবিটা পেয়ে যাই না রনক, তো আমি আবার বলছি আমাদের দুজনের জীবন সেট হয়ে যাবে। বুঝেছো? বুঝলে? হ্যাঁ, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, যাও যাও যাও। আমি আমি খুঁজে আসছি। দেখছি। হ্যাঁ, আমি আসছি।
রনিক, তুই কি করছিস? হ্যাঁ, কিছু না, তুই এখানে কি করছিস? আমি তো এখানে কিছুই করছিলাম না। চুরি করছিলি? না না, চুরি করছিলি? আমি কিছু হ্যাঁ, করছিলাম চুরি না। করছিলি? আরে বল, আমি করছি চুরি না। করছিলি? আমি বলছি সত্যি। নিজের বাড়িতে চুরি না, করছিলি? আমি হ্যাঁ, কিছু করছিলাম বল। না। তোর দিদিকে একবার আসতে দে। তোকে যদি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে না পারি, তাহলে আমার নামও সুধীর না। হেট, আমি সত্যি বলছি হ্যাঁ? জামাই বাবু, শেষ করে দেবো। করছিলাম না, সত্যি বলছি না। আমি কিছু করছি- দিদিকে প্লিজ কিছু বলো না। তুমি যদি চাও আমাকে মেরে মেরে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু দিদিকে কিছু বলো না প্লিজ। আমি কখনো এরকম করব না আর, প্লিজ। পরের বার যদি এই ঘরের আশেপাশে তোকে দেখি না, তাহলে তোকে শেষ করে দেবো। খাচ্ছি। বেরো এখান থেকে।